ময়লা বা আবর্জনার গন্ধে নাকে হাত দিয়ে চলার চিত্র নগরে নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কয়েকটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস নির্মাণ করে, যেগুলোতে ময়লার গাড়ি সরাসরি প্রবেশ করতে পারে। আগে তো রাস্তাঘাটে খোলামেলা আসলে, এখন তো সিটি কর্পোরেশন লোকেরা জায়গা একটা সিস্টেম করে দিচ্ছে। অসুবিধা একটা বাজে ফালাইতে পরে দ্বিতীয় গাড়ি ভরে আনতে গেলে সময় পাওয়া যায় না। আমরা তো ডেইলি ব্লিচিং পাউডার দিতে আসি, করতে আসি, ডেইলিটা ধোলাই করতে আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও এসটিএস নির্মাণ করছে। প্রয়োজনীয় সংখ্যক এসটিএস নির্মাণে দিনরাত কাজ চলছে বলে জানান কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। 26টা আমরা এসটিএস বানানোর পরিকল্পনা করেছি এবং কাজ অগ্রসরমান আছে। এসটিএস এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় বক্স ডাস্টবিন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিকল্পনা করছি যে আমরা আন্ডারগ্রাউন্ডে যেতে পারি কিনা। মানুষ ধাক্কা দিলে ঢাকনাটা খুলবে, সে ব্যাগটা ফেলে দিল, এটা ময়লাটা নিচে চলে গেল, রাত্রেবেলা ঢাকনাটা উঠায় কন্টেইনারটা উঠায় শিফট করে নিয়ে যাবে। তবে পরিচ্ছন্ন নগরী গড়তে হলে বাসাবাড়ি থেকেই ময়লার ধরন অনুযায়ী আলাদা করে নির্দিষ্ট জায়গায় ফেলার উপর গুরুত্ব দিলেন এই নগর পরিকল্পনাবিদ। যদি কালেকশন পয়েন্ট, তারপরে ট্রান্সফার করা এবং বর্জ্য যেখানে তার প্রক্রিয়াজাতকরণ হবে সেই জায়গা পর্যন্ত এই আবদ্ধ অবস্থাটাকে নেওয়া যায়, তাহলে নগর দূষণের হাত থেকে আমরা মুক্তি পাব। সর্বোপরি গ্রিন সিটি বা পরিচ্ছন্ন নগরী যাই বলা হোক না কেন, নগরবাসী সচেতন হলেই তা বাস্তবায়ন সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। যদি জনগণ সম্পৃক্ত হয় তবে পুরো বর্জ্য ব্যবস্থাপনা একটা নতুন যুগের সূচনা করবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।